Hello everyone and welcome back to my second English video. My name is Mustaqim Hassan. Welcome to my Facebook page English Journey with Mustaq. আজকে আমরা আলোচনা করব how much, how many, how often and how long দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করব. So now I am sitting my vegetables garden. There are many tomatoes trees. So let's go in our topic. আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে ভবিষ্যতে আপনার কত টাকা প্রয়োজন, তাহলে আমরা এটা এভাবে জিজ্ঞেস করতে পারি যে হাউ মাচ মানি উইল ইউ নিড ফর ইউর ফিউচার। হাউ মাচ মানি উইল ইউ নিড ফর ইউর ফিউচার। আপনার ভবিষ্যতের জন্য কত টাকা প্রয়োজন। আবার আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনার কাছে কতগুলো কলম আছে, অথবা আপনার হাতে কতগুলো কলম আছে, এটা কিন্তু আমরা হাউ মেনি দিয়ে খুব সুন্দরভাবে জিজ্ঞেস করতে পারি। সো আমরা এভাবে বলতে পারি যে হাউ মেনি পেন্স আর ইন ইউর হ্যান্ড। হাউ মেনি পেন্স আর ইন ইউর হ্যান্ড। আপনার হাতে কতগুলো কলম আছে। এভাবে কিন্তু খুব সিম্পলি আমরা বাক্য গঠন করতে পারি। আবার হাউ অফেন, এটা দিয়ে কিন্তু আমরা জিজ্ঞেস করতে পারি কত সময় ধরে তুমি এই কাজটি করছো, কত সময় ধরে তুমি স্কুলে যাচ্ছ। এভাবে কিন্তু আমরা জিজ্ঞেস করতে পারি। হাউ অফেন ডু ইউ ইট ব্রেকফাস্ট। হাউ অফেন ডু ইউ ইট ব্রেকফাস্ট। কত সময় ধরে তুমি ব্রেকফাস্ট করো বা নাস্তা করো। এর ঠিক পরের রুলসটা হচ্ছে হাউ লং, কত সময় ধরে। এটা কিন্তু আমরা এটা দিয়ে একটি বাক্য গঠন করতে পারি। আমরা যদি কাউকে বলি যে তুমি কত সময় ধরে আমার জন্য অপেক্ষা করছো, অথবা আমার জন্য অপেক্ষা করবে, তাহলে আমরা এই হাউ লং দিয়ে খুব সহজেই সেন্টেন্স বানাতে পারি। তো চলুন আমরা প্র্যাকটিসে যাই। আমরা বলতে পারি, আমরা যদি বলি যে কত সময় ধরে তুমি আমার জন্য অপেক্ষা করবে। হাউ লং উইল ইউ ওয়েট ফর মি। হাউ লং উইল ইউ ওয়েট ফর মি। তুমি কত সময় ধরে আমার জন্য অপেক্ষা করবে। সো এরকম ছোট ছোট সেন্টেন্স দিয়ে কিন্তু, ছোট ছোট ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা অনেক বড় বড় সেন্টেন্স বানাতে পারি এবং অনেক ইন্টারেস্টিং সেন্টেন্স বানাতে পারি। সো আমি একজন বিগিনার, আমার সাথে যদি আপনারাও শিখতে চান তাহলে চলুন একসাথে শিখি এবং আমাদের ইংলিশ লিসেনিং, স্পিকিং ইমপ্রুভ করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।